আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, শুনুন একজন বক্তা কিভাবে মানুষের ঈমানকে নষ্ট করতেছেন। শাহজালাল বাবারে পিছনে রাইখা পশ্চিম দিকে ঘুরা নামাজ পড়ে। কোন আল্লাহকে সেজদা করো? কোন আল্লাহকে সেজদা করো? আল্লাহ থাকে বাবা শাহজালালের লগে, আল্লাহ পশ্চিম দিকে থাকে না। আল্লাহ বাবা শাহজালালের লগে আছে, আল্লাহ বাবা শাহপরানের লগে আছে। জুম্মার দিন গেছি আমি বাবা শাহপরানের রওজা মোবারকে, যা দেখি পশ্চিম দিকে গুইরা বাবা শাহপরান রে পিছন দিয়া নামাজ পড়বার লইছে। তো কই এরা কারে সেজদা করে? আমাদের সুরেশ্বরী বাবার এখানে অনেকে দেখি যে পশ্চিম দিকে গুইরা সুরেশ্বরী বাবারে সাইডটা নামাজ পড়ে। এরা কারে সেজদা করে? উনি একজন আলিম হয়ে কিভাবে মানুষকে শিরকের দিকে আহ্বান করতেছেন। প্রত্যেক দেশের কিবলা হচ্ছে বাইতুল্লাহ শরীফ। যেই দেশ যেই দিকে যেই স্থানে অবস্থিত, তার দেশের নকশার আলোকে তার কিবলা হবে। তাই বাংলাদেশের কিবলা হচ্ছে পশ্চিম দিকে, অর্থাৎ পশ্চিম দিকে হচ্ছে বাইতুল্লাহ শরীফ অবস্থিত। সুতরাং বাংলাদেশি মুসলমানদের কিবলা বাইতুল্লাহ পশ্চিম দিকে। কিন্তু উনি যেইভাবে কিবলার বিরুদ্ধে কথাবার্তা বলে মাজারের দিকে মানুষকে আকৃষ্ট করতেছেন, নাউযু বিল্লাহি মিন যালিক, নিঃসন্দেহে এটা একটা শিরকি কথাবার্তা উনি বলতেছেন। উনারও ঈমান নষ্ট হচ্ছে এবং যারা উনার এই বক্তৃতা শুনে উনাকে ফলো করবে, মাজারকে ফলো করবে, কোনো ওলি আউলিয়ার মাজারকে কিবলা মনে করে নামাজ পড়বে, তাদেরও ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকি মতবাদ, ঈমান নষ্টকারী এই ধরনের বক্তা এবং বক্তৃতা থেকে আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।